তোমার বালিকা বধূটাকে? খবরদার, আমার একদম বালিকা কইবেন না। তাহলে কি বলবো? নাবালিকা? আমি এখন সাবালিকা। মেয়ে মানুষ কত বছর বয়সে সাবালিকা হয় তুমি জানো? আমি জানি না। না খারাপ যাইতেছি। বাজান, কি ভাবতেছ? তুমি আসো না বলে বাড়ি অপরিষ্কার থাকবো? তাই তো ভেবেছিলাম চাচা। না রে বাজান, তোমার জাহাঙ্গীর চাচা যতদিন বেঁচে আছে ততদিন বাড়ি অপরিষ্কার থাকবো না। আরে তোমাকে বাড়িতে কাজ করে তো আমরা বংশ পরম্পরায় বেঁচে আছি। কি যে বলেন চাচা, সে সময় এখনো আছে। সময় যতই বদলাক বাজান, এই বাড়ির অসম্মান তো আর করতে পারি না। তা কেমন আছো বাজান? ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তা বাজান, বৌমা তো আসে নাই, তাইলে কি লোকজন যা বলা বলি করছে তা কি? জি চাচা। শুনে বড় কষ্ট পাইলাম বাজান, কিন্তু যা ঘটে গেছে তা তো আর আমি বদলাইতে পারবো না। এক কাজ করো, তুমি ঘরে যাই একটু রেস্ট করো, আমি তোমার লেগে খাওয়ানোর ব্যবস্থা করি। না না চাচা, আমি স্টেশন থেকে খেয়ে আসছি। স্টেশন থেকে খাইয়েছি বললে তো হবে না বাবা। শোনো, এই জাহাঙ্গীর চাচার হাতের রান্না না খেলে কি তোমার পেট ভরবো? যাও তুমি ভিতরে যে রেস্ট করো, আমি আইতেছি। কিরে কই যাইতেছস? সাহেব বাড়ি, চল আমার লগে। সাহেব বাড়ি কি? ও মা, তুই জানোস না আতিক ভাই আইছে? আতিক ভাই আইছে? হ, সেই ছোটবেলায় দেখছি, এরপর আর গ্রামে আসে নাই। চল আমার লগে। না না, আমি যাবো না, তুই যা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। জাগা। আব্বা, আতিক ভাই এসে নাকি? আছে তো, এই যে খাওয়ান লয়ে যেতে চল লেগা। চল যাই, যাবি? না আমি যাবো। গেলে যাইতে পারিস, চল। তুমি যাও, আমি যাবো। কিরে, আতিক ভাই নাকি একলা একলা বাড়িতে এসে? ঘটনা কি? ঘটনা ওইটাই, বউ পালাইছে। কি কও, বউ পলাইছে? আতিক ভাই তো দেখে মনে হয় না যার বউ পলাইতে পারে। আরে আজকালকার মানুষের বাইরে দেখে কি ভিতরে বোঝা যায়? ঠিকই কইছস, আতিক ভাই মনে হয় বউ রাখতে অক্ষম। এই ভক্ত, কি করলি তোরা? এই মানুষ ইজ্জত দিলে তোরা এমনি কথা কস? কাকা, আমরা কই কইলাম, এলাকার মানুষ তো কয় কই করতেছে। মানুষে কয় কোক, তোরা কবি কেন? আতিক তোকে বড় ভাই না? আরে কাকা, আমরা তো মজা করতেছি। মজা করতেছিলাম? মানুষ ইজ্জত দিলে এমনি কেউ মজা করে? হ্যাঁ, বেটার বউ চলে গেছে তা নিয়ে তোমরা মজা করতেছো। আচ্ছা, মানুষের বউ কি ওই একটা কারণে চলে যায়, আর কোনো কারণ নাই? শোন, মানুষের কখন কি হয় কেউ কইতে পারে না, এজন্য মানুষের খারাপ সময় নিয়ে মজা করতে হয় না, বুঝলি? মজা করিস না। ঠিক আছে কাকা। চল। বাজান, বাজান,
ও বাজান, এ কি আমার বাবজান দি জামা কাপড়ে ছাড়ে না এখনো। ইচ্ছে করেনি চাচা। না না বাজান, এটা করলে তো চলবো না। ধরো আমার নিজের হাতে রান্না করা খাওয়ানো আনছি তোমার লেগে, খাইলে খুব তৃপ্তি পাইবা। যাও হাত মুখ ধুয়া তুমি খাইয়া লও, তারপর তোমার আমি গ্রাম দেখা তুলে যাবো। আচ্ছা এরপরে থেকে আর ওই যে দেখতেছ পুকুর সহ ওইগুলা, মানে গাছপালা সহ এই পুরোটা হইলো তোমাকে। সবকিছু আগের মতোই আছে চাচা, খালি আমরাই আগের মতো না। সময়ের সাথে সাথে বদলায় যেতেছে বাবা সবকিছু। চাচা আপনি বাড়ির দিকে যান, আমি আর একটু ঘুরে বাড়ির দিকে আসবো। ওই পাড়টা দেখে যাও। সমস্যা নেই, আপনি বাড়ির দিকে যান, আমি ঘুরে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। আব্বা হ্যাঁ দেখো তো ছবির উনি কি আতিক ভাই? এই ছবি তুই কই পেলি? তোমার কাগজপত্রের মধ্যে পেয়েছি। এই ছবি আতিক যখন কলেজে ভর্তি হয় তখন উঠাইছিল, আমি একটা যত্ন করে রেখে দিয়েছিলাম। আচ্ছা আব্বা, এটা কত বছর আগের ছবি তুমি কইতে পারবা? মেলা আগের, তুই যখন একটু নিগে দিয়েছিলি সেই সময়কার। তোর আব্বা তোমার ওখানে এই কথা কওয়ানি লাগলো, না কইলে হইতো না। কে হলো কুসুম? ও মা, কি রে? কি জামাই পছন্দ হয়নি? আমার বালিকা বধূর তাহলে জামাইকে ভালো লাগেনি। তাহলে এক কাজ করি, তোমার বাবাকে বলে তোমার জামাইটা বদল করে দিই। খবরদার, আপনি এসব উল্টাপাল্টা কথা একদম কইবেন না। জামাই কি জামা যে বদলাই ফেলবো? তাও ঠিক, কিন্তু কি করা যায় বলো তো? কি? এই যে তুমি একজন বালিকা আর তোমার জামাই একজন মধ্যবয়সী লোক, এটার তো কোনো একটা সমাধান করা উচিত। আমি কোনো সমাধান? হ্যাঁ করতেছি সমাধান। দাঁড়াও। তুই কতদিন ধরে এই স্বপ্ন দেখোস? ওই ছবি দেখার পর থেকে। একই স্বপ্ন? তুই কি পাগল হয়ে গেছস? আতিক ভাইরে সরাসরি দেখার পর তোর মাথা ঠিক নাই? মাথা ঠিক হয় নাই মানে? তুই কি কইতেছিস আমি পাগল? হ তুই পাগল, কারণ তুই একটা বুইড়া বেটারে দেখার পরও তার বিয়ে করার স্বপ্ন দেখোস। রুমা, তুই কিন্তু খবরদার ওনারে বুইড়া কবি না। বুইড়া কমো না তা কি কমো? আচ্ছা তুই যেই ছবিটা দেখা তারে পছন্দ করছস, এটা তো 20 বছর আগের ছবি আছিল। আরে দূর, 20 বছর 15 বছর আগে, তখন আমি কলেজে পড়তাম। আচ্ছা 15 বছর আগেই মানলাম, তোর বয়স তখন কত আছিল? 4-5 বছর। এই 15 বছরে তার জীবনে কত কি হয়েছে তুই জানোস? আমি জানতেও চাই না। এই 15 বছরে সে বিয়া করছে, বিয়া করে বললো কি সংসারও করছে। কে জানে কোন দোষে বউ সাইরা চলে গেছে। তোরে কইছে কে রে যে দোষ থাকলে বউ চলে যায়? দেখ আমি এত কিছু জানি না, তুই একটা বুড়া বেড়ার লেগে এমন করবি আমি তা মানতে পারুম না। তুই মানতে পারবি না মানে? তোর মা না দিয়ে কি হইব রে? তার মানে সত্যি তুই আতিক ভাইরে বিয়ে করার স্বপ্ন দেখতেছস? তোর জানি না। আরে কই যাস? জানি না। দাঁড়া। অনেকদিন পরে তো আইলা বাজান, গ্রামটা কেমন লাগতেছে?
আগের মতোই চাচা, সুন্দর, কোনো তাড়াহুড়ো নেই, হইচই নেই, চারদিকে কেমন শান্তি শান্তি, ভাবলেই শান্তি লাগতেছে। তাহলে তো কিছুদিন থাকবা। কিছুদিন না চাচা, আমি ভাবছি বাকি জীবন এখানেই কেটে দিই। হ্যাঁ, তাহলে তোমার শহরের ব্যবসা পাতি দেখবো না? ব্যবসা দেখার জন্য লোক আছে, তাছাড়া ব্যবসা এখন সেটেলড, আমি না থাকলেও ব্যবসা খুব ভালোভাবেই চলবে। আর জীবনটা কেমনে চলবো বাজান? জীবনের কিছু বাকি আছে চাচা, সবই তো ঘটলো। একটা ভুল না হয় হয়েছে বাজান, তাই বলে সারা জীবন কেমনি কাটাই দিবে? আবারও একই ভুল করবো চাচা। মা তুই আয় কাছে চিনতে পারছো? আমার মেয়ে কুসুম। ও কুসুম, কত বড় হয়ে গেছে। তোমার মনে নাই ছোটবেলায় তার কত আদর করতা তুমি, আর সারাদিন কোলের পিঠে করে নিয়ে ঘুরতা? আব্বা এসব কথা না কইলে হয় না, থামো তো। কেন থামবো কেন? তোর মনে নাই আতিককে দেখলে তুই দাদা দাদা করে ঝাঁপায়া কোলে উঠে পড়তি? আব্বা তুমি শোনো নাই, মাত্রই তো উনি আমার কইলে আমি বড় হয়ে গেছি, আর তুমি ওনার সামনে আমার ছোটবেলার কথা কয়ে সব মাটি করে দিতেছো। শোনো মায়ের কথা, আরে ছোটবেলার কথাই তো সবচেয়ে ভালো। ছোটবেলার সব স্মৃতি মানুষের মনে রঙিন হয়ে থাকে। আমি ছোটবেলার কিছু মনে রাখতে চাই না আব্বা। কেন? কারণ ওই সময় আমি ছোট ছিলাম তাই। হইছে, অন ফল খাও। আচ্ছা একটা কথা কত, একই ফল তো আমি কেটে আনছি আগে, তুই আবার আনলি কেন? আব্বা খাও তো, আর একদিন একটু ফল বেশি খেলে কোনো অসুবিধা নেই, ফল খান ভালা। আর তাছাড়া এই বাড়িতে আসার কোনো ছিল খুঁজে পাইতেছিলাম না, তাই ভাবলাম কয়টা ফল কেটে লয়। হ্যাঁ আমার মায়ের মাথাটা পুড়ে গেছে, পাগল হয়ে গেছে রে বাবা। কেন এমন করে বলতেছেন চাচা? কুসুমকে দেখে মনে হলো তো ও খুব গোছালো পরিপাটি একজন কিশোরী। হ্যাঁ, বাইরে থেকে মনে হয় গোছানো পরিপাটি, আসলে আমার মায়ের মাথা পুরা অনলাইন। আপনি কেন এমন ভাবতেছেন চাচা? এমন করে কমু না, কালকে বিকালে তোমার ঘুরতে গেলাম যে তুমি চলে গেলা, তারপর পরে আমার মাইয়া একটা ছবি দৌড় দিয়ে নিয়ে আসা কয়, আব্বা এই ছবির মানুষটা কি আতিক ভাই? আমার ছবি? হ্যাঁ, আমিও আশ্চর্য হয়েছিলাম। তারপর আর কি জিজ্ঞাসা, আমি ছবি তুই কই পাইলি? কয় পুরানা কাগজপত্রের ভিতরে পাইছি। সে আসলে জানতে চেয়েছে এটা কি? জানতে চাইছে মানে ধরো ওই তোমার এখনকার চেহারার সাথে ওই ছবির চেহারার মিল পাইতেছে না, তাই মিলানোর লেগে এটা জিজ্ঞাসছিল আর কি। হ্যাঁ ঠিকই তো, মেলাবে আর কিভাবে? ওই ছবি আর আমার মধ্যে তো বয়সের অনেক পার্থক্য। কিন্তু কুসুমের কাছে তো তুমি এখনো ওই ছবির বয়সের মানুষটাই আছো। বুঝলাম না চাচা। বুঝলা না, ছোট মানুষ তো, যৌবনের প্রথম ধাপে পা দিয়া তোমার যৌবনকালের ছবিটা দেখা তার ভালো লেগে গেছে। সর্বনাশ, কি বলেন চাচা? না সর্বনাশের কিছু নাই, এই যে এখন সামনাসামনি দেখে গেল, এই ভূত মাথা থেকে নেমে গেছে। থ্যাঙ্কস গড, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। ভয়ের কিছু নাই বাজা, আসলে তোমার তো ছোটবেলায় দেখছে, তোমার মুখমণ্ডলটা ওর মাথার ভিতর ছিল না, এই জন্য ছবির মানুষটা সে পছন্দ করে ফেলেছে। এখন তোমার সামনাসামনি দেখছে, ওই মাথা থেকে সব ভূত চলে যায়। তাই যেন হয় চাচা, ও তো খুব ছোট একটা মেয়ে, ওর মাথায় এসব না থাকাই ভালো। আর তুমি শুধু শুধু চিন্তা করতেছো, এই বয়সের পোলাপানের পছন্দ অপছন্দ হলো ভরা নদীর জোয়ার ভাটার মতো, এই আছে এই নাই। চাচা আপনি মানুষটা সাধারণ হলেও আপনার জ্ঞান বুদ্ধি অসাধারণ। আমার মধ্যে কি এমন জ্ঞান দেখলাম আজান? আপনি আপনার মেয়ের মনোজগৎকে যেভাবে সম্মান করেন, এটা কোনো সাধারণ বাবার কাজ না। খাও আজান খাও। আপনি না আমার পাগল মায়েরটা নিয়ে এসে কত দেহ না, একটু না আছে আমার। আর একটু নাও আজান। ঠিক আছে, ঠিক আছে। খাও খাও। ইস, আমাদের বয়সটা যদি আর একটু কম হতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। দূর, সারাদিন খালি বয়স বয়স আর বয়স, স্বপ্নের মধ্যে একই কথা, বয়স। আচ্ছা আমি তাহলে একটু বয়সটা কমিয়ে আসি। মানুষ চাইলে কি বয়স কমাইতে পারে? হ্যাঁ। তাইলে এক কাম করুন,
আপনি আপনার বয়সটা একটু কমে আসেন আর আমি আমার বয়সটা বাড়াই আসি, তাইলেই তো সমাধান হয়ে গেল। আজকে রাতটা আপনি এই বয়সেই থাকেন না? কেন? কারণ আপনার আমার এই বয়সে বেশি ভালো লাগে। তোমার বয়স কত? কাগজে কলমে 16, কিন্তু বাস্তবে 17। তাহলে তোমাকে আরো 2 বছর অপেক্ষা করতে হবে, এরপর আমাদের বাসর হবে। কেন 2 বছর অপেক্ষা করবো কেন? কারণ 18 বছর আগে কোনো মেয়েকে সাবালিকা বলে গণ্য করা হয় না। কে গণ্য করে না? রাষ্ট্র, সমাজ, আইন। ও, তার মানে একটা মায়া সাবালিকা হইব, এর জন্য কাগজপত্রের প্রমাণ দেওয়া লাগবে? হ্যাঁ, কিছুটা নিয়ম তো মানতেই হয়। আপনার নিয়ম আমি ভাঙতেছি খা। আচ্ছা, আপনি কি ইচ্ছা করে বুড়া সাজা থাকেন নাকি আপনি আসলেই বুড়া? দেখো কুসুম, আমি জোয়ানও না, আমি বুড়াও না, আমি মধ্যবয়সী। হইছে, আপনারা তো ব্যাখ্যা আমি শুনতে চাইনি। এই খারান, আচ্ছা আপনার কি কোনো রঙিন জামা কাপড় নাই? কেন? এইসব জামা কাপড় কি সমস্যা? না, কোনো সমস্যা নাই, কিন্তু এইসব জামা কাপড়ে আপনার বেশি সুন্দর লাগে না। শোনো কুসুম, সুন্দর দেখানোর বয়স আমার এখন আর নেই। কেউ যদি নিজে নিজে বুইরা সেজে থাকতে চায়, তারে কি আর জোর করে জন বানানো যায়? কুসুম, আমি তোমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আচ্ছা একটা কথা বলতো, গ্রামের সবাই ভাবে আমি পাগল, আপনিও কি মনে মনে আমার পাগল ভাবেন? আপনি ভাবতে পারেন, আপনার লিগে আমি মাইন্ড করবো না। কুসুম, তুমি এত রাতে এখানে কি করছো? কুসুম, তুমি কিন্তু ভুল করছো। জানি। জানো যেহেতু, তাইলে এমন ভুল আর হবে না নিশ্চয়ই। জানি না। কুসুম, আমি জীবনের অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজ গ্রামে এসেছি। জীবনের শেষ সময়টা শান্তিতে কাটাবো বলে। শেষ সময় মানে? আপনি কি নিজের সত্যি সত্যি বুইড়া ভাবেন? যেটা সত্য সেটা তো মেনে নিতেই হবে। কিন্তু আপনি তো বুইড়া না, আপনি তো মধ্যবয়সী, তাই না? কুসুম, কেন বারবার নিজের জীবনটাকে জটিলতে নিয়ে যাচ্ছ? আমি জানি না। আচ্ছা, আমি কি সত্যি সত্যি কোনো অন্যায় করতেছি? না, তবে ভুল করতেছো। তাইলে তো ঠিকই আছে, আব্বাই কইছে এই বয়সে টুকটাক ভুল করা ভালো। তোমার আব্বা ছোটখাটো ভুলের কথা বলেছে, তুমি যেটা করছো সেটা মস্ত বড় ভুল। আমি কি এমন ভুল করছি কন্ত? আমি তো খালি আপনারে ভালো। কুসুম, এই কথার মুখেও আনবা না। কেন? মুখে আনলে কি হইব? নিজেকে একবার দেখো আর আমাকে দেখো। আমার বয়স তোমার দ্বিগুণের চাইতেও বেশি। দেখেন, প্রত্যেকটা বয়সেরই একটা আলাদা সৌন্দর্য আছে। এই কথা তোমাকে কে বলেছে? তোমার বাবা? না, আমি নিজে নিজেই অনুভব করছি। আমার ব্যাপারে কতটুকু জানো তুমি?
আমি জানতে চাই না। আমার স্ত্রী চলে গেছে, আমার মতো একজন মানুষকে নিয়ে ভাবতে তোমার লজ্জা করে না? না, করে না, কারণ আমার ভাবনা একান্তই আমার, আর এনে কোনো পাপ নেই। কিরে মা, কি হয়েছে? কাকা, কুসুমের ব্যাপারে। কুসুম কি করছে? কাকা, কুসুম তো দিন দিন পাগল হয়ে যাইতেছে। হ, আমি একটু খেয়াল করছি, আমারও খটকা লাগছে, মেয়েটা যেন একটু কেমন কেমন করতেছে। না কাকা, এখনো সময় আছে, আপনি ওর নানি বাড়ি পাঠিয়ে দেন, নাইলেও। নাহলে কি? কাকা, কুসুম আতিক ভাইরে। ধর পাগলি, এইগুলো হচ্ছে তোকে বয়সের দোষ। এ আস্তে আস্তে দেখবি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। না না কাকা, কিছুই ঠিক হইব না। আপনি বুঝতেছেন না, আমি বুঝতে পারছি। কুসুম আতিক ভাইরে ভালোবাসা ফেলাইছে। কি? কুসুম আতিক ভাইরে বিয়াও করতে চায়। এটা কি করলি তুই? এটা কি শুনালি রে মা? কাকা, আমার যা জানানোর আমি আপনারা জানাই দিছি, পরে কিন্তু আমারে দোষ দিতে পারবেন না। আল্লাহ, তুমি কি শুনালে আমারে? এই এদিকে আয়। কই গেছিলি? কি হয়েছে আব্বা, তুমি আমার লাগে এমন করে কথা কইতেছো কেন? আরো আগে তোর লাগে এমনি কথা কওয়া উচিত ছিল, আমার ভুল হইছে। তাহলে এখন কও তোমার না করছে কি? আমি এগুলো কি শুনতেছি? তুমি কি শুনতেছো, আমি কেমনে কই? তুই দেখি আতিক রে পছন্দ করিস? কে এলো? কথা কও। কি কি হিসেবে পছন্দ করিস তুই? ভাই হিসেবে? আব্বা, তুমি এটা কি কথা কইলা? আমি আতিক ভাইয়ের ভাই হিসেবে পছন্দ করবো কেন? তাইলে? আমি সেই কথা তোমার সামনে কইতে পারবো না আব্বা। হায় হায় রে কুসুম, মারে সেই ছোটবেলা থেকে আমি তোর স্বাধীনতা দিয়ে রাখছি, কোনোদিন তোর কোনো কাজে আমি বাধা দিইনি। সেই স্বাধীনতার ফল তুই এইভাবে দিলি আমারে? আব্বা, আমি কি এমন অন্যায় করছি কত? অন্যায় করস নাই? একটা বিবাহিত পুরুষ তুই ভালোবাসা ফেলেছিস, এটা অন্যায় না? আব্বা, আতিক ভাইয়ের বউ তো চলে গেছে। আল্লাহ রে, চলে গেছে তো কি হয়েছে? ওই আতিক তোর চেয়ে 3 গুণ বয়সে বড়, তোর মাথায় বুদ্ধি নাই? আল্লাহ, আমার মায়ের মাথায় তুমি বুদ্ধি দিলা না কেন? একটা বিবাহিত পুরুষ এসে ভালোবাসা ফেলাইলো। বয়সের তো হিসাব নিকাশ আমি বুঝি না তো আব্বা। তাই বলে তুই বুড়া জ্বর বুঝিস না? না। আরে একটা বুড়া বেটার তুই বিয়ে করতে চাস? হ্যাঁ আব্বা, তুমি আমার এসব পচা কথা কইলে কিন্তু আমি বিষ খাম কয়ে দিলাম। কুসুম, কি করি আমি? বাবা, বাবা গো, আমার তুমি বাঁচাও বাবা। কি হয়েছে চাচা, এমন করতেছেন কেন? বাবা, আমার মায়াটা পাগল হয়ে গেছে বাবা, সে বিষ খাইব। ভাইয়া, কি বলেন এসব? ও বাবা, আমার মেয়ে তোমারে পছন্দ করে। আমরা তো এই ব্যাপারে কথা বলছি। ওরে সে কথা না রে বাপ, বাবা আমি মুখ দিয়ে কইতে পারবো না বাবা, তুমি আমার মাটারে বাঁচা বাবা। আপনি আমারে কি করতে বলেন চাচা? বাবা, বাবা তুমি আমার মাটারে বোঝাও, সে ছোট মানুষ, এসব বোঝার বয়স তোর হয়নি, বুঝাও বাবা। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ভালো করে বুঝাই দে বাবা। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি তো কি করা যায়। আপনি বাড়ি যান। প্রেম বড় অসময় আসে বেনিমাধব, প্রেম আসে ভীষণ বাতাসে, ধুলো উড়িয়ে, চুল উড়িয়ে নেয়া বাতাসে যে এগিয়ে আসে, তারে আমি চাই নাকি চাই না,
সে জানে কেবল আমার হৃদয়। খোপায় ফুল মুজলে গাছকে মনে হয় অদরকারি, কপালে টিপ পড়লে চাঁদ নেমে আসে মাথার উপর। বয়সের শরীর বেয়ে উপরে উঠে উঁকি দেয় প্রেম, বুঝিয়ে সুজিয়ে অযত্নে তার এক কোণায় ফেলে রাখি। তবু পাখি গান গায়, ফুল ফোটে, ভ্রমর খুঁজে মরে কোথায় মধু। পেছন ফিরে দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বালিকা বধূ। আমি তো এসব বিশ্বাস করতে পারছি না কুসুম। হইছে, আপনার আর জোর করে বিশ্বাস করান লাগবে না। দেখো কুসুম, তুমি এখন অনেক ছোট, সিদ্ধান্ত নেবার বয়স এখনো তোমার হয়নি। তাহলে কবে হইব? যখন তুমি বড় হবে তখন সিদ্ধান্ত নেবে। ও, আমার তো বড় হইতে আর মাত্র 2 বছর বাকি। মানে? মানে হইলো এই যে মাইয়ারা কাগজ কলমে নাকি 18 বছর না হইলে সাবালিকা হয় না, ওইটার কথাই কইলাম। আচ্ছা ঠিক আছে, 2 বছর পর আমার সামনে এসো। তাইলে কোন, তখন আপনি আর আমার না করবেন না? বলবো না, আগে 2 বছর যেতে দাও। আচ্ছা, তবে আমার একটা শর্ত আছে। পারে, ভালোবাসা আবার শর্ত থাকে নাকি? কুসুম দেখো কুসুম, এই 2 বছর যদি তুমি কোনো পাগলামি করো আমাকে নিয়ে, আমি কিন্তু তোমার সামনে আসবো। চাচা, বাড়ির চাবিটা। শহরে থাকতে পারলাম না বিয়ে করা বউয়ের কারণে, আর আমার মায়াটার জন্য এখানে থাকতে পারলাম না। আমরা তুমি ক্ষমা করে দিও বাসান। আপনি এসব কি বলছেন চাচা? শোনেন চাচা, আমি কুসুমকে বুঝিয়ে বলেছি আগামী 2 বছর কুসুম কোনো পাগলামি করবে না। আর 2 বছর পার হয়ে গেলে তখন? চাচা, 2 বছর অনেক লম্বা সময়। এই 2 বছরে কুসুমের জীবন একদম পাল্টে যাবে। কত ভালো লাগার মানুষ আসবে, আপনি শুধু সেখান থেকে একটা ভালো ছেলে বাছাই করবেন। তাই জন্য হয় বাসান, তুমি আমার মায়াটার লেগে দোয়া করো। আর মাথায় গন্ডগোল হয়ে গেছে। কুসুমের কিচ্ছু হয়নি চাচা, কুসুম পুরোপুরি সুস্থ আছে। আপনি ভালো থাকবেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুসুম, আমি যাই। আমি কিন্তু আপনার লেগে অপেক্ষা করব। তিন বছর হয়ে গেছে কাকা মারা গেছে।
আমি আর কতদিন তোকে ঘরে থাকুম কুসুম? তোর আর আমগো ঘরে থাকা লাগবে না, তুই চলে চলে যেতে পারিস। তুই সারা জীবন এমন একা থাকবি? জানি না। এত এত বিয়ের প্রস্তাব আইলো, সব ফিরাই দিলি, আর এখন তো কোনো বিয়ের প্রস্তাব আইতাছে না। না এলেই বাঁচি। আমারও তো বিয়ে ঠিক হয়ে গেছে, আমি জামাই বাড়ি চলে গেলে তুই একা ঘরে কেমনে থাকবি? তুই কি করতে চাইতেছিস? আমার মতো বিয়ে না করে সারা জীবন বাপের বাড়ি পড়ে থাকবি? না রে বোন, আমি তা পারুম না। আমার বাপ মা এখনো বাইসে আছে, আর তারা আমার বিয়ে ছাড়া বাড়ি রাখবো না। আপনি কি ভাবছেন আপনি বাড়িতে নাই বলে ঘর ফাঁকা থাকবো? কুসুম, তুমি আমাদের বাড়িতে? আমি কই চমকন, আমাকে ঘরে এখন কেউ নাই, আপনাকে ঘরেও কেউ থাকার মতো নেই, তাই ভাবলাম আপনাকে বাড়িতে এসে আশ্রয় নেই। তার মানে চাচা? আব্বা 5 বছর আগে তার মানে তুমি এত বছর এইভাবেই পড়ে আছো? আমি কই চমক হইতে পারে? একজন মানুষ আমারে কইছিল আমি যদি বড় হই সে আমারে তার জীবনের অধিকার দিব। হায় রে আল্লাহ! কুসুম, আমি সেদিন তোমাকে বলেছিলাম শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ আমি জানি এই কয় বছরে তুমি আমাকে ভুলে গিয়ে নতুন কাউকে খুঁজে নেবে। এক জীবনে ভালোবাসা মানুষ কয়বার আসে? তুমি পাগল কুসুম। আমার কাছেও মনে হয় যে আমি আসলে একটা পাগল, তাহলে কারো ছবি দেখে আমি এমন করে ভালোবাসি? আচ্ছা কুসুম, আমি যদি কখনো না আসতাম কি করতে? জানি না, আমি শুধু এইটুকু জানি আমি আপনাদের ছাড়া অন্য কাউকে চিন্তা করতে পারি না। এটা কেমন ভালোবাসা কুসুম? আপনি জানেন আমি প্রতি রাতে আপনাদের স্বামী হিসেবে স্বপ্ন দেখি। আমি আপনার নিয়ে এত স্বপ্ন দেখছি যে কোনটা বাস্তব আর কোনটা স্বপ্ন এটাই আমি বুঝি না। এখন কি মনে হচ্ছে? সব বাস্তব মনে হইতেছে। কিভাবে? স্বপ্নে আপনি কোনোদিন আপনারা ধরতে দিতেন না, আর এই যে এখন আমি আপনার হাত ধরে আছি। তুমি আমাকে এত ভালোবাসো কুসুম? আপনি আমার একটু জড়াই ধরবেন, রাত শেষ হয়ে যেতেছে। শুধু রাত, আমার বয়সও শেষ হয়ে যাচ্ছে কুসুম। ধুর, এসব কথা আমার একদম ভালো লাগে না। তোমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য আমাকে ক্ষমা করো। এত সহজে আমি আপনারা ক্ষমা করবো না। তাহলে আমাকে কি করতে হবে?
জানি না। আরে আমার বালিকা বধূ, এত অভিমান। খালি বধূ, বালিকা না।